টাকা দিয়ে কি হবে বল, যদি প্রিয় মানুষটা পাশেই না থাকে? টাকা ছাড়া জীবন চলে না বর্ষা। তো কি হয়েছে, ভালোবেসে বেঁচে থাকবো। এটা দুই বেলা পসিবল। তিন বেলার সময় অভাব যখন দরজা এসে করা নাড়বে না, তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যাবে। আচ্ছা বর্ষা, আমাদের বিয়েটা যদি শেষ পর্যন্ত না হয়? এখনই তার প্ল্যান করে রাখতে হবে? প্ল্যান না তাও ঠিক আছে, তবে জানতে ইচ্ছা করতেছে। না হলে না হবে। তোর কষ্ট হবে না? আমার কেন কষ্ট হবে? আমি তো টাইম পাস করতেছি, তাই না? বর্ষা বোঝার চেষ্টা কর, আমি মজা করতেছি না তো। এখানে সিরিয়াসনেসের কি আছে? অনেক কিছুই তো আছে। না, কিছুই নেই। বোঝার চেষ্টা কর, আমার যে চাকরিটা ছিল ওই চাকরিটা আমার চলে গেছে। তারপর ডিউটিতে গেলাম, ডিউটিতে যাওয়ার পর দেখতে পেলাম আমার জায়গায় অন্য আরেকজন। আমি কিছু বুঝে ওঠার আগে আমার চাকরি চলে গেল। আমার কিছু করার নেই। তাহলে তাহলে তো আর আমার পক্ষে কিছু করার নেই। তোর বাবা যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছে, ওই ছেলেকে তোর বিয়ে করে ফেলা উচিত। তাহলে এই সুযোগটা আমাদের হাতে এলো না। কথা নাই বার্তা নাই, হুট করে চাকরি চলে গেল। আমি না কিছুই বুঝতেছি না। আসলে যারা পুরো গোষ্ঠী চাকরি করে তাদের সাথে কথা বলার অধিকারটা যে আমাদের নাই, কারণ আমরা যে সিকিউরিটি গার্ড। বড় একটা চেয়ারে বসলে মানুষ নিজের যে কি ভাবে আল্লাহ। আসলে পৃথিবীর নিয়মটা যে এমনই, একজনের ভালোবাসার মানুষ অন্যজনকে বাধ্য হয়ে দিয়ে দিতে হয়, তো পরিস্থিতির কারণে। তাহলে কি তুই আমার লাইফে থাকবি না? থাকবো তো। কিভাবে? তোরে ছাড়া আমি কাউরে বিয়ে করবো না জীবন। কেন করবি না? ছেলেটা তো আমার থেকে অনেক ভালো। তোর বাবা যে ছেলেকে পছন্দ করছে সে অনেক ভালো, সে ইউরোপে সেটেল, ভালো একটা স্যালারি পায়, তোর অনেক ভালো রাখতে পারবে। তোর কাছে চলে যা। টাকা দিয়ে কি হবে বল, যদি প্রিয় মানুষটা পাশেই না থাকে? টাকা ছাড়া জীবন চলে না বর্ষা। তো কি হয়েছে, ভালোবেসে বেঁচে থাকবো। এটা দুই বেলা পসিবল। তিন বেলার সময় অভাব যখন দরজা এসে করা নাড়বে না, তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যাবে। তার মানে তুই আমার কি বুঝাস, যে আমি এই ছেলেটার বিয়ে করে নেব? ভালো হবে তো। চুপ থাক। ভালো খারাপের কথা তুই বলতে আসিস না। যেটা ভালো হবে সেটা তো তুই করতেছিস না। আমি কিছু করতে পারতেছি না বর্ষা, তোর বোঝা উচিত। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। তার মানে ভালোবাসা ছাড়া জীবন খুব সুন্দর কেটে যায়, তাই না? দিন তো যায়। হ্যাঁ, না যাওয়ার মতোই। বর্ষা দেখ, ছেলে মানুষই করিস না, এটা একটা সম্পূর্ণ জীবনের ব্যাপার। আচ্ছা তুই দেখ, আমাদের সংসারটা টেনে নিয়ে যেতে বেশি কিছুর তো প্রয়োজন পড়বে না। ছোটখাটো একটা জব করতেছি, এর ফাঁকে না হয় 2টা টিউশনি করালাম, তাতে তো চলে যাবে। এইভাবে টেনে টেনে সংসার চলে না বর্ষা। সামনে তোর সুন্দর ভবিষ্যৎ, তাকে তো টাচ করা মাস্ট বি ইম্পর্টেন্ট। তুই কি আমার সাথে সংসার করতে চাইতেছিস না? না, আমি তোর সুখ চাই। তাহলে তুই থেকে যান আমার সাথে। তুই ছাড়া আমার অনেক কষ্ট হবে, তোর জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। কারো জায়গায় কেউ কখনো বসে না, সবাই সবার মতন সবার জায়গাটা বানিয়ে নেয়। এখনো সময় আছে, তুই বাসায় চলে যা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোকে বলে যেতে বলবি না। না, আমি ভুলে যাব। যাবি হয়তো একদিন। জীবন প্লিজ আর একটু চেষ্টা করে দেখ না। জীবনটা কিন্তু আল্লাহ তাআলার ইশারায় এক মুহূর্তে বদলে যেতে পারে। এটা কোনোভাবেই পসিবল না। আর কখনো কি দেখা হবে না আমাদের? পৃথিবীটা অনেক ছোট, দেখা হয়েও হয়ে যেতে পারে। শেষবারের মতো তোর হাতটা ধরতে চাই, দিবি? মায়া বাড়াতে নাই।